আর্থ্রাইটিস বা আমবাত, অনেকেই হয়তো সেটা নিয়ে আপনারা জানেন যে আমবাত একটি রোগ রয়েছে। অনেকের মধ্যে তার একটা ভুল ধারণাও রয়েছে যে কেন আমবাত হয় বা আমবাত হলে কি হতে পারে বা কাদের হয়। দেখুন, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত মেইনলি আমাদের যে স্মল জয়েন্টস যেগুলো হয়, মানে ছোট ছোট আমাদের হাড় যেগুলো, যেরকম আমাদের হাতের আঙুল বা পায়ের আঙুল, এইসব জায়গায় বেশি এফেক্ট করে। এই যে আমাদের স্মল জয়েন্টসগুলো, এই হাড়গুলো আমাদের ফুলে যায় বা সেই জায়গাটা লাল হয়ে যায়, সেখানে প্রচণ্ড ব্যথা আপনার অনুভব হতে পারে। এবার এই আমবাত কিন্তু এরকম নয় যে একদিনে আপনার শরীরের মধ্যে আমবাত চলে আসছে, সেটা কিন্তু আপনার অনেক দিন ধরে হয়তো আপনারই কোনো না কোনো ভুলের জন্য কিন্তু আমবাতটা আপনার মধ্যে আসছে। এবার আপনার ভুল মানে আপনার খাওয়া দাওয়া, কারণ এই যে আমবাত মানে আম যেটাকে আমরা বলি আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, মানে আমরা যে খাওয়া দাওয়া করছি আমাদের পেটের মধ্যে সেটা যদি সঠিকভাবে হজম না হয়, সেখান থেকে আম উৎপন্ন হয়, যেটাকে আমরা মিউকাসও বলে থাকি। সেই আমটাই কিন্তু আমাদের সারা শরীরের যত স্মল জয়েন্টস রয়েছে তার মধ্যে গিয়ে ঘর করে বাসা বাঁধে। সেই জায়গা থেকে আপনার ব্যথা উৎপন্ন হবে, সেখানে আপনার ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া, এরকম অনেক ধরনের কিন্তু সিমটমস আপনি হয়তো দেখতে পাবেন। যদি এরকম কারোর মধ্যে রয়েছে, প্রথমতই বলবো যে সেই জায়গায় একদমই তেল বা মলম এসব কিছুই লাগাবেন না, তার থেকে কিন্তু আপনার ব্যথা আরও বেশি বেড়ে যাবে। খুব ছোট বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু আমরা আমবাতের মতো সমস্যা আমরা হতে দেখি, সেটা কিছুটা জেনেটিক কারণ। যদি ফ্যামিলিতে কারোর এই সমস্যা থাকে, যে আপনার মা বাবা বা আপনার পরিবারের মধ্যে কারোরই সমস্যাটি রয়েছে, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যেও কিন্তু আসতে পারে। সেদিক থেকে নিজেকে একটু সাবধানে রাখতে হবে। যদি আপনার ফ্যামিলিতে কারোর এরকম হিস্ট্রি থাকে, জেনেটিক সেটা আপনার হতে পারে, তার জন্য প্রথম থেকেই কিন্তু আপনার সাবধানে থাকা দরকার, চিকিৎসার প্রয়োজন রয়েছে। যাদের একটু বয়স হওয়ার পর আমবাতের মতো সমস্যা দেখা দিচ্ছে, খেয়াল রাখবেন আপনার খাওয়া দাওয়ার দিকে। আপনি যতটা ভালো আপনার খাওয়া দাওয়াটাকে মেনটেন করবেন, ততটাই কিন্তু আপনার এই আমবাতের সমস্যাটা আপনার মধ্যে অনেকটা কম হবে। তারপরও যদি আমবাতের সমস্যা থাকে, আর এফেক্টটা যদি খুব বেশি থাকে, যতটা তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা কিন্তু প্রয়োজন। নয়তো এই আমবাত থেকে আপনার শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে রিউমাটিক হার্ট ডিজিজ বা রিউমাটিক ফিভার এতখানি পর্যন্ত কিন্তু ভয়াবহতা আপনার মধ্যে ছড়িয়ে যেতে পারে। ভয়ের একদমই কোনো কারণ নেই, একদমই ভয় আপনাদের দেখানো হচ্ছে না, কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র ব্যথার ওষুধ খাবেন, ব্যথা কমে যাবে, তাহলে তো কোনো লাভ হবে না। আপনার যে আরএ ফ্যাক্টরটা বেড়ে রয়েছে, সেটাকে আপনার কম করতে হবে। আপনার আমবাতের মাত্রাটা আপনার শরীর থেকে কমে গেলে ব্যথা আপনার এমনিতেই কমে যাবে, ফোলাভাবটাও আপনার এমনিতেই কমে যাবে।